পুরীতে ঘুরতে যাওয়া আজ আমাদের তৃতীয় দিন। সত্যি দিনগুলো যে সমুদ্রের রেতের মতো উড়ে যাচ্ছে আমরা ভাবতেই পারছি না। যতই ভাবি যে দিন যেন শেষ না হয়, তবু হয়ে যাচ্ছে। আমাদের জন্য কি সময় থেমে থাকবে? আর সমুদ্র এসে সমুদ্র যতই গর্জন করুক না কেন, আমাদের সবার মন শান্ত হয়ে যায়, তাই না বলুন? তো চলুন এবার কিছু খাওয়া দাওয়া করে একটু মিউজিয়ামে ঘুরতে যাই। সত্যি খুবই সুন্দর ছিল মিউজিয়ামটা, পুরো বালির তৈরি এবং সূক্ষ্ম হাতের কাজ। বিভিন্ন দেশের ছবি এখানে তুলে ধরেছে। আজকে চারপাশের পরিবেশটা সত্যি খুব ভালো, মানে মিষ্টি একটা প্রকৃতি। তো আমরা যেতে যেতে পৌঁছে গেলাম আমাদের সেই জায়গাটা, যে জায়গাটা আমাদের দেখার খুবই ইচ্ছা ছিল। এই যে খুব সুন্দর একটা মন্দির, আর এই মন্দিরের পেছনে আছে একটি সমুদ্র। জানেন মজার বিষয় হলো এই সমুদ্রের সামনে একটা চর পড়ে রয়েছে, মানে ভাবা যায় না। এটা আমি অনেক দিন পর দেখলাম, মানে এটা আমার স্বপ্নের মতো। তো আমরা সবাই মিলে বোটে করে গেলাম। ওহ, দারুণ অভিজ্ঞতা। কখনো কখনো বোরিং লাইফ ছেড়ে একটু ঘুরতে আসতে হয়। আর এই যে এই দাদাটা আমাদের টুলের ব্যবস্থা করে দিচ্ছিল, না হলে আমরা সবাই দিকতাক করে পড়ে যেতাম। মজার কথা কি জানেন, আমরা চটিগুলো সবাই মন্দিরের সামনে রেখে দিয়ে এসেছি, আর আমরা এখানে এসেছি খালি পায়ে। তো বালির ছ্যাঁকা তো খেতেই হচ্ছে, কারণ বালির তাপ ও আগুনের মতো, কিন্তু তবুও আমরা ঘুরে বেড়াচ্ছি, কারণ আমরা প্রকৃতি প্রেমী। এই যে সমুদ্রের চারিপাশটা এত সুন্দর লাগছে, আর আমি পাগলের মতো ঝিনুক কুড়িয়ে বেড়াচ্ছি। কি বলবো, আমি সত্যি সমুদ্রে গেছি আর ঝিনুক কুড়োবো না তা কখনো হয়? আর ঝিনুকগুলো যদি আমার কাছে আসার জন্য তাদের মনগুলো ছটফট ছটফট করে, তখন আমি কি করবো বলুন তো? তার জন্য ফটাফট করিয়ে নিয়েছি। একটা গান আছে না, ঝিনুকে মুক্তা খোঁজা দেখো না, মুক্ত থাকলেও তো আমি পেতে পারি, তার জন্য করিয়ে নিলাম। তো অনেক ঘোরার পরে এবার আমরা মেন মন্দিরে যাচ্ছি, যেটা হলো কর্ণাক মন্দির। সত্যি চারিপাশটা এত সুন্দর সুন্দর দোকান পাশার রয়েছে যে কিনে আপনি কুল করতে পারবেন না। আর এখানে প্রচুর ডাব আছে, আর আছে বিখ্যাত কাজু বাদাম। তো আমরা কাজু বাদামও নিয়েছি এবং ডাবও খেয়েছি। দেখুন কি সুন্দর সাজানো দোকান পাশারগুলো। আর এই যে সুন্দর কর্ণাক মন্দির, যেখানে কখনো পুজোই হয়নি। তো চলুন, জীবনে এটাও আমার দেখা বাকি ছিল, এটাও আমি দেখে নিলাম। শুধু আমরা নয়, অনেকে এসেছে এই মন্দিরটা দর্শন করতে। আর আপনারা কি জানেন, এখানে বিভিন্ন দেশের লোকও আসে আমাদের এই সংস্কৃতি দেখার জন্য। সত্যি যারা বানিয়েছিল তারা কি করে বানিয়েছিল, এটা ভাবলেই অবাক লাগে। কারিগরদের সূক্ষ্ম হাতের কাজ সত্যি ভাবতে বাধ্য করায়, এরা কিভাবে তৈরি করেছিল। আর এগুলো জোড়া লাগানোর জন্য যে আঠাটা ব্যবহার করেছিল, তা আজও সবার কাছে অজ্ঞাত। আর এত নিখুঁত ভাবে তৈরি করা, কি আর বলবো। আমাদের ভারতবর্ষে যে এত সুন্দর একটা স্থাপত্য রয়েছে, তা ভাবলে নিজেকে গর্বিত বোধ করি। এর জন্য ধ্বংস কখনোই না হয়, যুগ যুগ ধরে যেন এটা থেকে যায়, কারণ আমাদের পরবর্তী প্রজন্মরাও যেন এগুলোকে দেখতে পারে আর ভাবতে পারে যে আমাদের দেশে কত ভালো ভালো জিনিস রয়েছে। তো অনেক ঘুরো হলো, শেষ বেলায় একটু সমুদ্রের তীরে ঘুরে আমাদের নিজের গন্তব্যস্থলে ফেরার পালা। তো চলুন যাই। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে।